হাদিয়া কি দিবে? মূলত তো ইব্রাহিমের পরীক্ষা চলতেছে। ইব্রাহিম পয়গম্বর জানায় দে, না না, চিন্তার কোনো কারণ নাই। এই যে দেখতেছো আমার ধন সম্পদ, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইব্রাহিম পয়গম্বরের অনেক ধন সম্পদ ছিল, তার মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাগলের পাল ছিল। ইব্রাহিম পয়গম্বর জানায় দে, আমার ছাগলের পাল থেকে যে ধন সম্পদ আছে, তুমি যদি একবার প্রশংসা শোনা দাও, অর্ধেক ছাগল তোমার নামে লেখা দিব। কয় ছাগল দিয়েছেন এই পর্যন্ত? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমার দয়াময় আল্লাহ পয়গম্বর হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনকে, পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায় দেয়, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ওগো পয়গম্বর, আপনি তাকায় তাকায় দেখেন না, আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা বার আমার ইব্রাহিমের দিকে তাকান না। আমি রব ইব্রাহিমকে কেমন করে করে পরীক্ষা করেছি, কেমন করে করে পরীক্ষা করেছেন। ওই কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছি, আর আমার ইব্রাহিম সেই কথোপকথনের মাধ্যমে পরীক্ষার ভিতরে পাশ হয়ে গিয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে আমরা চিনি, নাম শুনেন না মনে? আমাদের কি হয় জানেন সবাই? আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা জানো? হ্যাঁ, জাতির পিতার নাম কি? আদি পিতার নাম কি? মাশাআল্লাহ, সবাই জানে। এটা গ্রামগঞ্জের ফসল। শহরের যুবক হইলে, শহরের কিশোর হইলে বলতে পারতো না। ওই মন মানসিকতা জানার না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার রব দুনিয়ার জমিনে আদম পয়গম্বর থেকে নিয়ে যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে, এত পরীক্ষা অন্য কোন পয়গম্বর বলেন, অন্য কোন নবী বলেন, অন্য কোন রাসূল বলেন, কোন পয়গম্বর রাসূলকে তো এত পরীক্ষা করেন নাই। ইব্রাহিম পয়গম্বরকে যত যত পরীক্ষা করেছে, আর ইব্রাহিম পয়গম্বর সমস্ত পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়ে যায়। আমার ফেরেশতা আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা আমার রবকে জানায় দেয়, ওগো আল্লাহ, ইব্রাহিম পয়গম্বর তো এমনি এমনি তোমার ইবাদত বন্দেগী করে না, এমনি এমনি তো তোমাকে চায় না। আপনারা সকলে ঘটনা একেবারে সবার কাছে পরিচিত। ইব্রাহিম পয়গম্বর যখন বুঝতে শুরু হয়ে যায়, বুঝতে বুঝতে শুরু করে দেয়, দুনিয়ার হাব ভাব সব কিছুই বুঝতেছে। ইব্রাহিম পয়গম্বর রাত্র যখন গভীর হয়ে যায়, আসমানের দিকে তাকায়, আসমানে যখন তারকারাজিকে দেখতেছে, মনে করে এটাই খোদা। আবার যখন স্তব্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, ইব্রাহিম পয়গম্বর জানায় দেয়, এইটা আমার রব হতে পারে না, এইটা আমার খোদা হতে পারে না। আবার যখন চাঁদ উঠে যায়, ইব্রাহিম পয়গম্বর বলে, এটাই মনে হয় আমার খোদা। আবার যখন চাঁদ অস্ত যায়, এটা বলে, না না, এটা আমার খোদা হতে পারে না। আবার যখন সূর্য উদিত হয়, সূর্যকে বলে দেয়, এটাই মনে হয় খোদা। অর্থাৎ কেউ না না না, আমার রব তো ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই জিনিসের শেষ হয়ে যায়, ওই জিনিস কখনো খোদা হইতে পারে না। হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে না। ইব্রাহিম পয়গম্বর ছোট্ট কাল থেকে মাওলা পাক রব্বুল আলামিনের আশিক ছিল, এখনো পর্যন্ত নবুয়ত পায় নাই। এর আগ থেকে পয়গম্বর আল্লাহ তাআলার জন্য বেকারার। ফেরেশতারা জানায় দেয়, ওগো আল্লাহ,
ইব্রাহিম পয়গম্বর এমনি এমনি তোমার ইবাদত বন্দি করে না। কয় কেন কেন ইব্রাহিম ইবাদত করে? ওরে তুমি কোটি কোটি সম্পদের মালিক বানিয়ে দিয়েছ, ইজ্জত দিয়েছ, সম্মান দিয়েছ, এই জন্য ইবাদত বন্দিগি এত করে, অন্য কোনো কারণে করে না। কয় পরীক্ষা করবিনি? হা পরীক্ষা করব। যা যা ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য ফেরেশতা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জিবরাইল আমিন মানুষ রূপ নিয়ে দুনিয়ার জমিনে আসে, আর ইব্রাহিমের বাড়ির অথবা সামনে দিয়া আল্লাহর প্রশংসা গাইতে গাইতে যায়, আল্লাহর গুণগানগুলি গাইতে যায়। ইব্রাহিম ঘর থেকে যখন আল্লাহর প্রশংসা শুনে যায়, ইব্রাহিম পয়গম্বর বলে দাঁড়াও দাঁড়াও, কে যাও আমার রবের প্রশংসা গেয়ে গেয়ে যাইতেছ। তোমার জবান থেকে রবের প্রশংসা গুলা খুবই মজাদার, কারণ তোমার জবানের মতো এত মজাদার প্রশংসা আমার রবের কারো জবান থেকে শুনি না। একটা বার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহ তাআলার রবের প্রশংসা নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জবান থেকে শুনবার চাই। আল্লাহর প্রশংসা শুনবার চাই, প্রশংসা চলে মাওলার, করে কে কই ফেরেশতা। মজা তো লাগবে না কেন? অবশ্যই মজা লাগবে। ফেরেশতাকে বানানোর পরে মনে হয় ফেরেশতা সুদ খাইছিল, ঘুষ খাইছিল, মিথ্যা কথা বলছিল, চায়ের দোকানে বসে বসে ইমাম সাহেবের গীবত গাইছিল। আপনারা লাগে মনে হয় নাই? হ্যাঁ, আমার সাথে একটু আওয়াজ দেন, আমার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করতেছে, প্রচন্ড মাথা ব্যথা, ঘুম নাই বুঝেন তো, প্রতিদিনই চলে, প্রচন্ড মাথা ব্যথা, এরপরেও কথা বলতেছি। যদি আপনারা কথা না বলেন বুঝবো, কিছু বুঝেন না, আমার জবান দিয়ে কথা বের হবে না। অতএব একটু আওয়াজ দিয়েন। ইমাম সাহেবের গীবত করে না মনে হয়? হ্যাঁ, চায়ের দোকানে চলে না? ওই জবান দিয়া দিয়া যদি প্রশংসা করো মজা নাই। ফেরেশতা তো পবিত্র, ফেরেশতার মতো পবিত্র কেউ হতে পারেনি। না না, ওর কোনো গুনাহ নাই, ওর কোনো সওয়াব নাই, অর্থাৎ অপুত পবিত্র। আমার রবের প্রশংসা যতই করি ততই মজা লাগে। দেখো না, ওলামায়ে কেরাম যখন কুরআনুল কারীমের সেই বয়ান, সেই 1450 বছর আগ থেকে নিয়া এই 2024 সাল পর্যন্ত যতই প্রশংসা করো, যতই গুণগান গাও কোরআন থেকে, ঠিক কিনা? নাকি নতুন করে করে প্রতিদিন বানানো হয়? হ্যাঁ, বানানো হয় না, এরপরে প্রতিনিয়তই মজা। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব যখন কথা বলে সবাই উন্মুক্ত হয়ে শুনে, বেকারার হয়ে শুনে। আবার আপনাদের বাজারে সৃষ্টিউর বাজারের ইমাম সাহেব যখন আলোচনা করে সবাই ছাতক পাখির মতো শুনে। কিন্তু মাগার একজন এমপির, একজন মন্ত্রীকে লাগা দেন, কেউ শুনবে না, ঠিক কিনা? একজন এমপিকে আইনা বসায় দেন, বড় জোর 10 মিনিট শুনবেন, 15 মিনিট শুনবেন, এরপর শুনবেন না। কিন্তু ঘন্টার পর সে আসর দিকে নিয়া রাত্র যখন গভীর হয়ে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ময়মনসিংহে ওই দিকে গেলে দেখা যায় সারা রাত্র আলোচনা চলে। কেন কেন শুনে জানো? মাওলার প্রেম নিয়া যখন শুনতে থাকে, একজন আলেম যখন মাওলার প্রশংসা গুলা গাইতে থাকে, ওর জবানটা পবিত্র, ওর জবান দিয়ে সচরাচর মিথ্যা কথা বের হয় না। ইমাম সাহেব সুদ খায় না, আলেম ঘুষ খায় না, জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয় না। এই জন্য যতই আলোচনা করে কে উঠে না ততই শুনে, ঠিক কিনা? ফেরেশতার জবান পবিত্র।
ইব্রাহিম পয়গম্বরের মজা লাগতেছে, মজা কি প্রশংসা। ফেরেশতা বলে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি। এমন করে করে যখন প্রশংসা গাইতেছে, আপনি আমি মনে করি এই দোয়াটা শুধু রমজান মাস আসলেই 4 রাকাত পর পর পড়তে হবে, জানি না মনে হয়। হ্যাঁ, এই তো রমজান মাস আসতেছে, ইমাম সাহেবকে ঠেকায় দেয়, হুজুর এই দোয়াটা কম তো, ইমাম সাহেব তো মুখস্থ করে নাই। কারণ এটা তারাবির পরে 4 রাকাত পর পর এই দোয়া না, আল্লাহর প্রশংসা। 4 রাকাত পর মাসআলা বলে দিচ্ছি ভাই, ইমাম সাহেবকে গুতাইবেন না, হুজুর এই দোয়া পারে না। আরে কি এত বড় হুজুর রাখলাম, এই দোয়া পারে না, নিয়ত পারে না, জানাজার নিয়ত পারে না। আরে মা, জানাজার নিয়ত, নামাজের নিয়ত, ঈদের নিয়ত কোরআন হাদিসে কোথাও নাই। সব বানোয়াট, মানুষের বানোয়াট। বিশ্বাস না হয় বুখারী, বাংলা বুখারী আছে, সব হাদিসের কিতাব বাংলা আছে, খুলে খুলে দেখবেন কোন জায়গায় নাওয়াই তোয়ান পান কিনা। যদি দেখাইতে পারেন 1 লক্ষ, আমি তো ছোট মানুষ, 1 লক্ষ টাকা পুরস্কার দিব। কয় লক্ষ? 1 লক্ষ। নিয়ত হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনের যেই নিয়ত। আপনি এখন ঘুমাবেন, ঘুম থেকে উঠে কিসের নামাজ পড়বেন? ফজর পড়বেন, বাস এতটুকু থাকলে আলহামদুলিল্লাহ। বুঝছেন তো? বুঝছেন তো? আর তারাবির পরে যেটা বলতেছিলাম, তারাবির পরে এটা রেস্টের সময়। 4 রাকাত পর পর ক্লান্ত হয়ে যান না, তখন বসবেন, একটু দুরূদ পড়বেন, একটু আল্লাহর প্রশংসা করবেন, দোয়া করবেন আল্লাহর দরবারে। এই দোয়াই যে পড়তে হবে এটা কিন্তু কোনো কথা কোনো ইমাম সাহেবকে জ্বালাইবে না। গ্রামগঞ্জ এটি হয়তো এই জন্য বলতেছি। হ্যাঁ, জ্বালাইব না তো ইনশাআল্লাহ। মাওলার প্রশংসা চলে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এমন করে করে প্রশংসা চলতেছে। ইব্রাহিম বেকার হয়ে যায়, ভাই দাঁড়া না, একটু দাঁড়া না, আমাকে একটু আল্লাহর প্রশংসা শোনা যা। ইব্রাহিম পয়গম্বর তো জানে না এইটা কোন, যে এইটা কি ফেরেশতা নাকি অন্য মানুষ। কই পরিচিত তো নয়, অপরিচিত মানুষ, এ আবার কোথা থেকে আসলো? যাই হোক, ফেরেশতা মানুষ রূপী নিয়া জানা দেয়, না না তোমাকে শোনাইতে পারবো না, অজান্তেই প্রথমবার শুনে ফেলেছ, এখন আর শোনাইতে পারবো না। ফ্রি শোনাইলে কোনো দাম থাকে না। তোমাকে আবার যদি আল্লাহর প্রশংসা শোনাইতে যায়, তুমি ইব্রাহিম আমাকে হাদিয়া কি দিবা? ইব্রাহিম হাদিয়া কি দিবা? সামান্য কি শোনাবে? কথা কয়, প্রশংসা শোনাবে, সামান্য প্রশংসা শোনাবে। এই জন্য কি বলে হাদিয়া কি দিবে? মূলত তো ইব্রাহিমের পরীক্ষা চলতেছে। ইব্রাহিম পয়গম্বর জানায় দে, না না, চিন্তার কোনো কারণ নাই। এই যে দেখতেছো আমার ধন সম্পদ, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইব্রাহিম পয়গম্বরের অনেক ধন সম্পদ ছিল, তার মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাগলের পাল ছিল। ইব্রাহিম পয়গম্বর জানায় দে, আমার ছাগলের পাল থেকে যে ধন সম্পদ আছে, তুমি যদি একবার প্রশংসা শোনা দাও, অর্ধেক ছাগল তোমার নামে লেখা দিবা। কয় ছাগল দিয়েছেন এই পর্যন্ত? কত প্রশংসাই তো মসজিদের ইমাম সাহেব শুনাইলো, আজ পর্যন্ত কইছেন নে হুজুর একটা ছাগল নেন? ও মসজিদে দিয়েছেন নি যে মসজিদে একটা ছাগল দিলাম, মাত্র 3 বেলা খাওয়ান, খাওয়াই কত কথা। হ্যাঁ, খাওয়াই না 3 বেলা, হুজুর কই যায়? মসজিদ কেন ঝাড়ু দিল না? সামনে আসতেছে ইনশাআল্লাহ বলবো আজকে। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? হ্যাঁ, দেখা যাবে ইনশাআল্লাহ। অর্ধেক ছাগল দিয়ে দিবে প্রেম কার? আল্লাহর প্রশংসা শোনার জন্য আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যায়। ইব্রাহিম যখন জানায় দে, ফেরেশতা প্রশংসা আবার শোনায় দেয়। প্রশংসা চলতেছে চলতেছে চলতেছে, আর ইব্রাহিম জানায় দে, না 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 না, তোর জবান থেকে যতই আল্লাহর প্রশংসাগুলি শুনতেছি মজাদার লাগতেছে, বন্ধ করবি না, চালাইতে থাক চালাইতে থাক চালাইতে থাক। একটা সময় এসে গেল,
এমন একটা কামতে গিয়া এমন একটা সীমাবদ্ধ হয়ে গেল, আর প্রশংসা চলে না, ব্যাটারি শেষ হয়ে যায়। ইব্রাহিম বলে কেন কেন ব্যাটারি শেষ, কেন কেন প্রশংসা শেষ? ফেরেশতা জানায় দে, তুমি যেই পরিমাণ আমাকে হাদিয়া দিয়েছ ওই পরিমাণ প্রশংসা তোমারে শোনায় দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর জানায় দে, আবার শুরু করে দে। না না, প্রশংসা বন্ধ করবি না, প্রশংসা বন্ধ করা যাবে না। আবার কেন কেন করব? এখন তুমি আমারে কি দিয়া দিবা? ইব্রাহিম পয়গম্বর জানায় দে, এই যে ছাগলগুলা দেখতেছ, আবার যদি শোনায় দাও সব ধন সম্পদ তোর নামে লিখে দিবা। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক সে